সবাইকে কিভাবে ক্লিয়ার করে নি ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে তো কেউ সিরিয়াসলি নেবে না ভিডিওটি দেখো এবং মজা নাও। তো দেখো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আসলে সিনেমা রিমেক করে না, সিনেমার কাহিনীটা মেরে দেয়। কেউ যদি বলে এটা নকল, কি নকল? কিসের নকল? এরকমই একটি সিনেমা নিয়ে আজকের এই ভিডিও। সিনেমার লিড রোলে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব ব্রো। তাই ভিডিওটি পুরো দেখুন আপনি আমি বিশ্বাস করি না। মরণে চুলকানি উঠছে। আরে চোখের পানিতে বুকটা বাইসা যায়। সো দেখো বলিউডের একজন জনপ্রিয় ডিরেক্টর রাজকুমার হিরানি কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমার ভিলেন সঞ্জয় দত্তকে নিয়ে, মুন্না ভাই এমবিবিএস, সুপারস্টার আমির খানকে নিয়ে পিকে এবং শাহরুখ খানকে নিয়ে ডাঙ্কির মতো সুপারহিট ব্লকবাস্টার সিনেমা দিয়েছে এই ডিরেক্টর। তার নাম শুনলেই একটি সিনেমার কথা মনে পড়ে, সেটি হলো 2009 সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের সিনেমা 3 ইডিয়টস। বলিউডের প্রথম 300 কোটি টাকা আয় করে এই সিনেমা এবং বলিউডে প্রথম 200 কোটি টাকাও আয় করে আমির খানেরই সিনেমা গজনি। সো এই 3 ইডিয়টস সিনেমার যে কতগুলো রিমেক হয়েছে সেটা বলে বোঝানো সম্ভব না। অফিসিয়াল আনঅফিসিয়াল চুরি করা, মেরে দেওয়া, আর কত ভাবে যে সিনেমাটি রিমেক করা হয়েছে। তো দেখো 2009 সালে আসে রাজকুমার হিরানি পরিচালিত আমির খানের সিনেমা 3 ইডিয়টস। 3 বছর পর 2012 সালে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় ডিরেক্টর এস শঙ্কর থালাপাতি বিজয়কে নিয়ে তৈরি করে ফেলে নাবা নামের সিনেমা, যেটা 3 ইডিয়টস সিনেমার অফিসিয়াল রিমেক ছিল। এরপর 2017 সালে মেক্সিকাতে 3 ইডিয়টস নামে এই সিনেমাটির আরো একটি রিমেক করা হয়। এরপর 2017 সালে চীনে টিকটক নামে এই সিনেমাটির আরো একটি রিমেক করা হয়। এগুলো ছিল অফিসিয়াল রিমেক। আর এরপর যেগুলো রিমেক আছে সেগুলো সবগুলোই মেরে দেওয়া রিমেক। যেমন কন্নড়া ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটিকে রিমেক করা হয়, বাংলা ভাষায় এই সিনেমাটিকে 2বার রিমেক করা হয়। একবার রিমেক করে কলকাতার দেব, আরেকবার রিমেক করে বাংলাদেশের মহান 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 সুপারস্টার সাকিব খান, না মানে সাকিব ব্রো। আর এই সিনেমাটি নিয়ে আজকের এই ভিডিও। তো চলো আগে সিনেমাটির স্টোরি দেখে আসি, এরপর কথা হবে। দেখো সাকিব ভাইজান এই সিনেমাতে একটা লিজেন্ডারি ডায়লগ দেয়, আর সেই ডায়লগটা হলো এই যে আপনার মাথার উপর ফ্যান ঘুরছে, এটাই সাইন্স। আপনি ফোনে কথা বলছেন, এটাই সাইন্স। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। দেখো সিনেমার শুরুতে সাকিব ভাইজানকে সেই ঐতিহাসিক ডায়লগটা দিতে শোনা যায়। এরপর সাকিব ব্রো এবং অপুদি বাগানে ঘুরে। তারা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তারা হলো শুধুই বন্ধু। আর এই সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছে আমাদের জনপ্রিয় 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 মিশা ভাইজান এবং তার বোনের চরিত্রে অভিনয় করা তমা মির্জা। তো দেখো সাকিব ভাইজান এবং তমা মির্জা এবং অপুদি একই কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, তো বুঝতেই পারছো। তো তমা মির্জা আপা হলো একজন অহংকারী মেয়ে, সে কারোর সাথে মেলামেশা করে না। সে বিয়ে করবে নাম্বার 1 কে। না, এটা মোটু পাতলু নাম্বার 1 না, এই নাম্বার 1 সেই যার জীবনে কোনো ভুল ত্রুটি নেই। বাহ বাহ বাহ, কি সুন্দর কবিতা বললে। তো বুঝতেই তো পারছো তমা মির্জা এমন একটা ছেলেকে বিয়ে করতে চায়। অবশেষে সে সাকিব ভাইজানকে পছন্দ করে, কারণ সাকিব ভাইজান সে তো নায়ক, তাকে না করলে কি তোমাকে করবে না, মানে পছন্দ। কিন্তু ইতিমধ্যে সাকিব ভাইজান আবার অপুদিকে পটিয়ে তার সাথে আংটি বদলও করে ফেলেছে। এই খবর যখন তমা মির্জা জানে তখন সে ভালো ব্যবহার করে সাকিব ভাইজানের সাথে পীড়িত করার চেষ্টা করে। যেমন নিজে ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে সাকিব ভাইজানের বাবার উপরে গাড়ি তুলে দেয় এবং সাকিব ভাইজানের বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে যায়, না মানে হাসপাতালে নিয়ে যায়। এরপর করে কি সাকিব ভাইজানের বাবা তাদের 3 জনের হাত এক জায়গায় দিয়ে তাদের বন্ধু বানিয়ে দেয়। আর এরপর থেকেই সব অস্বাভাবিক ঘটনা শুরু হয়ে যায়। মানে তোমাকে এখন তমা মির্জার কাহিনীটা বোঝায়। সে চায় কলেজের স্কলারশিপের নাম করে সাকিব ভাইজানকে লন্ডনে পাঠাবে এবং লন্ডনে সেও যাবে তার সাথে। ওই দিকে দুইজনে পীড়িত করবে আর এই দিকে অপুদি একা একা থেকে থেকে বোর হয়ে যাবে এবং বিয়ে করে নেবে, নয়তো ফাঁসি দিয়ে দিবে। তো তমা মির্জা করেও সেই রকম, সাকিব ভাইজানকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে ঢুকিয়ে দেয় এবং সে বাসায় চলে আসে। বাসায় আসতেই অপুদির সাথে দেখা হয়। অপুদি যখন তাকে বলে আপু আমার স্বামী বিদেশ গেছে, তখনই তমা মির্জা আপা সাপের মতো তার রূপ পরিবর্তন করে এবং মাহিকে বলে হা 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 হা, তোর ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য আমি এই নাটকটা করেছি শয়তান। কিন্তু না, সাকিব ভাইজানের পবিত্র ভালোবাসা বাঁচাতে আল্লাহ তাআলা করে কি, আকাশে কালো মেঘ দিয়ে দেয় এবং প্লেন আর সামনের দিকে যেতে পারে না। এই সিনটা তো দেখাতে পারেনি, মানে মুখে বলেছে। আর হে বুঝতে হবে এটা সাকিব ভাইজানের পবিত্র ভালোবাসা।
একটু পর সাকিব ভাইজান সেখানে হাজির হয়ে যায় এবং তমা মির্জাকে এসে বলে কোনোদিনই সম্ভব না, তুমি আমাদের কোনোদিনই আলাদা করতে পারবে না শয়তান। তমা মির্জা আপা খুবই রেগে যায় এবং তার ভাইয়ের কাছে চলে যায়। আর তার ভাই ছিল কে জানো? আলহাজ জনাব মোহাম্মদ মিশা সওদাগর। কি বলছিস সরি মিশা ভাই, সরি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো দেখো তমা মির্জা মিশা ভাইকে এসে বলে যে আমার ভালোবাসা, আমার এটা মানে মিশা ভাইকে সমস্ত কিছু বলে এবং মিশা ভাই তখনই দৌড়ে যে করে কি, সে কিছুই করে না, গুন্ডাদের বলে যা ওই মেয়েকে তুলে নিয়ে আয়। গুন্ডারা করে কি অপুদিকে তুলে আনতে যায়, কিন্তু তখন আবার অপুদির বিয়ে হচ্ছিল সাকিব ভাইজানের সাথে। গুন্ডারা যখন অপুদিকে তুলে নিয়ে আসছিল তখন সাকিব ভাইজান একটি বাস নিয়ে গুন্ডাদের ধাওয়া করে এবং ধরেও ফেলে, কিন্তু সব জায়গায় নায়কগিরি খাটে না। সাকিব ভাইজানকে মেরে ময়লার ট্রাকের ভিতরে ফেলে দেয় এবং সেই ময়লার ট্রাকটাকে নিয়ে যে ময়লার স্তূপের মধ্যে ফেলে দেয়। এদিকে তমা মির্জার তো অবস্থা খারাপ, কেওড়া বেওড়া ড্যান্স দিচ্ছে সাকিব ভাইজানের জন্য। মিশা ভাই তো গুন্ডাদের সেই মার যে আমি শুধু নায়িকাকে তুলে আনতে বলেছি, নায়ককে তো মারতে বলিনি। আর একটু পরে রাত্রি হয়ে যায়, আর রাত্রিবেলা সাকিব ভাইজানের পবিত্র ভালোবাসাকে বাঁচাতে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকায়, আর সেই বিদ্যুৎ এসে পড়ে, না বিদ্যুৎ হবে না, সেই পানি এসে পড়ে সাকিব ভাইজানের চোখে, আর সাকিব ভাইজান হুঁশ ফিরে পায় এবং সাকিব ভাইজান সোজা চলে যায় সেই মেয়ের বাড়িতে, মানে তমা মির্জা আপার বাড়িতে গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তমা মির্জা আপা তো খুশিতে সানি থুরি। তমা মির্জা আপা খুব খুশি এবং তারা দুজন মিলে করে কি, মানে সাকিব খান এবং তমা মির্জা আপা করে কি, অপুদিকে খুঁজে বের করে মেরে ফেলার জন্য যায়। সাকিব ভাইজান একটা মেশিন গান নিয়ে যায়, যেই অপুদিকে দেখে তখন তার দিকে মেশিন গান ট্রাক করে মেরে ফেলে মিশা ভাইয়ের গুন্ডাকে এবং সাকিব ভাইজান তার ভালোবাসা পেয়ে যায়। আর এই সময়ই সিনেমাটা শেষ হয়ে যায়। কি ভাবছো পুলিশ আসলো না? আরে ভাই এটা কি, হাজার রিমেক হলেও এটা একটা বাংলা সিনেমা। আরে ভাই বাংলা সিনেমায় এই দুটা জিনিস কোনোদিনই সম্ভব না, যদি হয় তাহলে কিয়ামত খুব তাড়াতাড়ি। একটা হলো বাপ্পারাজের সিনেমায় প্রেমের কোনো কাহিনী নাই, আর একটা হলো বাংলা সিনেমার লাস্টে পুলিশের কোনো এন্ট্রি নাই। এই দুইটা সিন কোনোদিনই সম্ভব না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো যারা আমির খানের 3 ইডিয়ট সিনেমাটা দেখেছো অথবা থালাবাতি বিজয়ের 3 ইডিয়ট সিনেমাটা দেখেছো, তাদের কাছে কিন্তু এই স্টোরিটা ভিন্ন, কারণ এই সিনেমার থিমটা মেরে দেওয়া হলেও সিনেমাটার কাহিনীটা বাংলাদেশিরাই লেখে। সো এরপর এই চ্যানেলে যে ভিডিওটি আসবে, তুমি যতদিন এই ভিডিওটি দেখছো তখন হয়তো সিনেমাটা রিলিজ হয়ে গেছে, মানে ভিডিওটা রিলিজ হয়ে গেছে। সেটি হলো আমার প্রিয় ডিরেক্টর মালেক আফসারি সাহেবের সিনেমা পাসওয়ার্ড। আর এই সিনেমাতেও মালেক আফসারি সাহেবের সাথে কাজ করেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব। তো সেই সিনেমা নিয়ে খিচুড়ি পাকাবো এই চ্যানেলের আগে। তো এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন।